হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মহলার দিন বিকেলবেলায় আমি চলে এসেছিলাম কুমোরটুলিতে। ট্রেনে করে উল্টোডাঙা নেমে সেখান থেকে বাসে করে আহিডোলা ঘাটে নেমে সেখান থেকে পায়ে হেঁটে 1 কিলোমিটার মতো কুমোরটুলিতে গিয়েছিলাম। সেখানে দেখতে পাচ্ছ এখন যাচ্ছি। গঙ্গার পাশ দিয়ে যে রাস্তাটা আছে, এখানে অনেক মন্দিরও আছে দেখতে পাচ্ছ। এই পাঁচিলটার পেছনেই গঙ্গা আছে। তো সেখান থেকে হেঁটেই গেলাম, কারণ হেঁটে যেতে ভালো লাগছিলো। রাস্তাঘাটে প্রচুর লোক, শয়ে শয়ে লোক। একটা উৎসবের ব্যাপার যেটা থাকে এই টাইমটাতে, সেইটা মনে হচ্ছিলো। হেঁটে গেলে তোমরা এটা পাবে। এখানে জোর কদমে পুজোর প্রস্তুতি চলছে। প্রতিমা শিল্পীরা খুবই ব্যস্ত এবং মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল যে যারা এখানে এসেছে তারা যেন প্রতিমাতে হাত না দেয় বা তাদের কাজে কোনো রকমের ব্যাঘাত না ঘটায়, এরকম বারে বারে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল। এবং অনেক প্রতিমা শিল্পী এটা বারবার বলছিল যে কিছুতে হাত দেবেন না বা ভেতরে আসবেন না, বাইরে থেকে দেখবেন, এরকম। তো দেখতে পাচ্ছ যে কত লোক, শয়ে শয়ে লোক যাচ্ছে। এবং এখানকার যে প্রতিমা শিল্পী আছে এবং তাদের আরও যে সমস্ত কর্মী আছে তারাও খুব ব্যস্ত। সমস্ত রকমের যত রকমের প্রতিমা হয়, দুর্গা প্রতিমা, সেগুলো তোমরা দেখতে পাবে ভিডিওতে। এবং দেখো প্রতিটা যেখানটাতে মানে ঠাকুর বানানো হচ্ছে সেখানে মানুষ কীভাবে দাঁড়িয়ে আছে ভিড় করে দেখার জন্য, ফটোশ্যুট করার জন্য, ভিডিও করার জন্যে। দেখে নাও কত সুন্দর, কত রকমের প্রতিমা তোমরা দেখতে পাবে এখানে। আর একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, এটা প্রতিবারই তোমরাও হয়তো লক্ষ্য করেছো, যে এখানে যে ওষুধটা আছে, যে ওষুধটা মানে প্রতিমার সাথে যে ওষুধটা থাকে, সমস্ত কটা ওষুধেরই ফিগারটা পুরো মনে হচ্ছে যেন জিম করে। 6 প্যাক হল ওষুধ, দেখলেই বুঝতে পারবে। বিভিন্ন রকমের প্রতিমা দেখতে পাচ্ছ, ছোট বড়, ছাঁচের প্রতিমাও দেখতে পাচ্ছ। এইগুলো দেখো ছোটোর মধ্যে কত সুন্দর। যারা থিমের পুজো করে তারা এই ধরনের ছোট ঠাকুর একটা রেখে দেয়। থিমের বড় পুজোগুলোতে বড় যে মূর্তিগুলো থাকে সেগুলোর পাশাপাশি একটা ছোট ঠাকুর লাগে পুজোর জন্যে। এই প্রতিমাটাও খুব বড় দেখো। হ্যাঁ, যেটা বলছিলাম, অসুরকে দেখো একদম পুরো 6 প্যাক নিয়ে দাঁড়িয়ে। দেখে না, 6 প্যাকওয়ালা ওষুধ। এই প্রতিমাটা খুব সুন্দর। তোমরাও চলে আসতে পারো। এবছর তো মহালয়া চলে গেছে, আগামী বছর তোমরা আসতে পারো। মহালয়ার দিন সকালবেলা যদি আসো খুব সুন্দর লাগবে তোমাদেরকে। এবং গঙ্গার ঘাট বরাবর হেঁটে যেতেও তোমাদের খুব ভালো লাগবে। এই প্রতিমাটা দেখো খুব সুন্দর। এখানে কর্মীরাও খুব ব্যস্ত দেখো। কত মানুষ, শয়ে শয়ে মানুষ এসছে দেখার জন্যে, আমাদের মতো। কত রকমের ঠাকুর, ছোট বড় মাঝারি। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে প্রতিমার চক্ষুদান করা হচ্ছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে যে চুল লাগানো হচ্ছে, কোনো জায়গায় রং করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পীরা বিভিন্ন রকমভাবে কাজ করছে। কোনো জায়গায় আবার দেখা যাচ্ছে পুরো রেডি হয়ে গেছে, শুধু অস্ত্রগুলো দিলেই হয়ে যাবে। সব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শিল্পীরা কাজ করছে তারা নিজেদের, আর আমরা গিয়ে তাদেরকে ডিস্টার্ব করছি। কেউ কেউ তো আবার ভেতরেও ঢুকে যাচ্ছে। সেই জন্য বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে ওদের যে কমিটি আছে, কমিটির তরফ থেকে বারবার বলা হচ্ছে যে শিল্পীদেরকে ডিস্টার্ব না করতে, অযথা ভিড় না করতে। তোমরা এখানে আসলে তোমাদের খুব ভালো লাগবে। এই টাইমটাতে বেশি ব্যস্ত থাকে। সারা বছরই ঠাকুর বানানো হয়, তবে এই টাইমটাতে বেশি ব্যস্ত থাকে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবে আমার। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।
এটা দেখো মা লক্ষ্মী। এই ঠাকুরটা পুরো প্লাস্টিক এবং বস্তা দিয়ে ঘেরা ছিল, ওটাকে সরিয়ে সবাই মিলে ফটো তোলা হচ্ছে, ফটো ভিডিও। তো আজকের মতো এখানেই থাকলো। আগামী দিনে আগামী নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, ভালো পুজো কাটাবে। সবাইকে অগ্রিম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থাকবে, পুজো ভালো কাটাবে। আজকের মতো টাটা।